আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি করছে, তার নাম আব্দুল মুতাল্লিব, মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আব্রাহা বাদশাহ বলল, আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়, তাও মানুষ তো এইদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আব্রাহা বাদশাহ বলল, চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ও আর কিছু রাখবো না। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য, সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উট গোড়াকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে, তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল, ভাই হে আব্রাহা বাদশাহ, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না, যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যেই কথা বলা, আব্রাহা বাদশাহ উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাবু গেড়ে বাস করতে লাগলো। এবার আব্রাহা বাদশাহ আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না তাদেরকে কোনো অস্ত্র। আবাবিল পাখি এলো, আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো, আর তার 3টে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে ফাজালাহুম কাসফিম মাকুল, যেমন গরু ভেঁসকে খাওয়ায় ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে, আল্লাহর মালে হাত দিয়েছে। এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনে নেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়ুবারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। বেঈমান গেল, তুমি তোমার ঘরের হিফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কি না, যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হিফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের ওপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে,
নাই, দিলে নাই, মনে নাই, মহব্বতে নাই। আল্লাহ নবী বলছেন মাছ, মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে মাছ লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাছ রে, তোমাকে হুঁশিয়ারি দিছি, ভালো করে শোনো। ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে এই রকম অবস্থায় ইচ্ছাকে তো এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেন থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেন থাকছে না, লিক যে আছে থাকবে কেন। ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর 2-3টে খাসি খুঁটিতে বাঁধা আছে। ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন 2টা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ও ওকে মারছে, ও ওকে হুঁড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কসাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই। বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর শেষ ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে,
পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে। এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে। সনসন হাওয়া বইছে। তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি, গহমটি, জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন, উম্মতের রে, তোদেরকে কাটবে, মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন, যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চীনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি, এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে। আমার যা চেহারা উঁচু, আর সেই হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দেবো, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে, যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি? আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো, আর চোপা চালাইছি, মেরে ফেলে দেবো। কিন্তু আমি এক পা আগাইছি না, কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট। যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট, এই যে দুটো রোগে আমি ভুগছি, আর ওদেরকে হুঙ্কার মারছি। ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই, তাহলে আর পালাবে? আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের শক্তি কখন কমে যাবে? এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে, ওই অহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা অহান, নবীজি গো, অহান কাকে বলে? কোন রোগটাকে আপনি অহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে, তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের